Subscribe and press the bell icon to never miss another video of Bhakti Charu Swami. এখানে এই সূত্রে কবিকর্ণপুরের একটা নাটক আছে চৈতন্য চন্দ্রোদয়। এই নাটকে মহাপ্রভুর জন্ম দেখাচ্ছে, মহাপ্রভুর জন্ম হয়েছে, আর সেই জন্মর সঙ্গে সঙ্গে কলির সভা, কলি ভয়ে কাঁপতে শুরু করেছে। কলির যারা পার্ষদ তারা কি পাপ, ক্রোধ, কাম, লোভ, মদ, মাৎসর্য ইত্যাদি, তারা সকলে বলছে, আরে আপনি কেন এরকম ভয়ভীত হচ্ছেন? কলির জবাব তখন, ও এসে গেছে, ও এসে গেছে। কে এসেছে? ওই ব্রাহ্মণ সন্তান। আরে একটা ব্রাহ্মণের ভয়কে, আমরা তো সমস্ত ব্রাহ্মণ্য ইয়েটাকেই ধ্বংস করে দিয়েছি। সমস্ত ব্রাহ্মণদের তো আমরা একেবারে বিপদগামী করে দিয়েছি। হ্যাঁ, ব্রাহ্মণেরা সব এখন পাপকর্মে লিপ্ত, ধর্মের নাম করে, বেদের নাম করে তারা পাপকর্মে করছে। কিরকম? তারা বেদের নাম করে সমস্ত অন্যায় আচরণগুলি ইয়ে করছে। যেমন বেদের নাম করে, যজ্ঞের নাম করে পশু বলি দিচ্ছে। নিন্দসী যজ্ঞ বিদের রহহ শ্রুতিজাত। শ্রুতিজাত বেদ থেকে যে জন্ম হয়েছে যার, সেই যে যজ্ঞবিধি, সেই যজ্ঞবিধির নাম করে অনর্থক পশুবধ হত্যা করছে। এই যজ্ঞবিধির নাম করে ব্রাহ্মণেরা কৌলিন্য প্রথা সৃষ্টি করছে, ব্রাহ্মণই শ্রেষ্ঠ। আর সেই ব্রাহ্মণরা কি করছে? যথেচ্ছাচার করছে। সেই ব্রাহ্মণেরা সতীদাহ প্রথা করছে। পতির মৃত্যু হয়েছে, যুবতী পত্নীকে সেই পতির আগুনে ফেলে দিচ্ছে, হাত পা বেঁধে আগুনে ছুড়ে দিচ্ছে, সতী হবে। এরকম কত সমস্ত অন্যায় আচরণ ইয়ে করেছে। তার ফলে এই যে ব্রাহ্মণ সংস্কৃতি যেটা, সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাই তার ইয়েরা বলছে যে সেই ব্রাহ্মণের ইয়ে তো আমরা নষ্ট করে দিয়েছি, তো ভয় কিসে? না না, এর প্রভাব এইরকম হবে। ইয়ে করতে লাগে যে সকলকে ধর্মের পথে নিয়ে আসবে, এর সান্নিধ্যে সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে, এর সান্নিধ্যে সকলের হৃদয় নির্মল হবে, এবং সে নির্মল হৃদয়ে তারা ভগবত ভক্তি লাভ করবে। তার ফলে আমার সর্বনাশ। তখন একে একে সব এসে বলতে লাগলো, ঠিক আছে, আমি এদের মধ্যে ক্রোধের সঞ্চার করব। ক্রোধ এসে বলছে, আমি ক্রোধের সঞ্চার করে এদের মধ্যে বিভেদ সৃষ্টি করব। কলি কি বলছে? না, এদের নির্মল এত হৃদয় যে সেখানে ক্রোধের স্থান থাকবে। এখানে কলির মুখ দিয়ে আমরা এই পন্থাটাকে খুঁজে পাচ্ছি। ভক্তের হৃদয় কিরম হবে? এত নির্মল হবে যে সেখানে ক্রোধের স্থান থাকবে না, সেখানে ক্ষমার গুণ আসবে, সহনশীলতা আসবে। তারপরে লোভ এসে বলল যে আমি লোভের সঞ্চার করে এদের মধ্যে কলহের সৃষ্টি করব না, এদের এই নির্মল হৃদয়ে তোমার স্থান নেই। লোভ, ওরা যে ভগবত ভক্তির পন্থা পাবে তার কাছে এই জগতের সমস্ত কিছু তুচ্ছ হয়ে যাবে, তাই সেখানে লোভের কোনো অবকাশ থাকবে না। তাদের যে লোভটা থাকবে সেটা হচ্ছে ভগবত ভক্তির প্রতি লোভ। আর সেই লোভের কাছে
তুমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, তোমার ক্রিয়া সেখানে সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে। এইভাবে একে একে দিতে দিতে একটা কথায় এসে দাঁড়ালো। সবশেষে কাম এসে বলছে, দেখো দেখো ছেলে মেয়েরা সব একসঙ্গে আছে, আমি এদের মধ্যে কামের সঞ্চার করব, করে তাদের মধ্যে অনৈতিকতা এনে আমি তাদের মধ্যে পাপের সঞ্চার করব। কলি কি বলল? এই বালকটির প্রভাবে তাদের হৃদয় এমন নির্মল হবে যে সেখানে কামের কোনো স্থান থাকবে না। যদিও স্ত্রী পুরুষ সমবেতভাবে ভগবানের সেবায় যুক্ত হবে, ভক্তির পথ অবলম্বন করবে, কিন্তু তাদের মধ্যে কামের কোনো ভাবনা থাকবে। এখন এইটি হচ্ছে মহাপ্রভুর প্রদর্শিত মহাপ্রভুর প্রদত্ত নির্মল পন্থা। সেই পন্থা আমরা পেয়ে গেছি। অতএব আমাদের সর্বান্তকরণে নিশ্চিতভাবে আমাদের এগিয়ে যেতে হবে, যে আমরা আমাদের এই যে প্রচারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ক্রমশ বর্ধিত হবে এবং কালক্রমে কলির প্রভাব প্রতিহত